মাত্র 2 টুকরা মাছ দিয়ে আমি এমন একটা রেসিপি তৈরি করে ফেললাম, যে রেসিপিকে ছোটো থেকে বড় সবাই খুব প্রশংসা করেছে। আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে সেই নতুন রেসিপিটি শেয়ার করব। এর জন্য আমি প্রথমে 2 টুকরা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে পাঙ্গাস মাছ ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য যেকোনো মাছ ব্যবহার করতে পারেন। যেহেতু পাঙ্গাস মাছের কাটা কম, ছোটো বাচ্চারা খেলেও এটা কোনো অসুবিধা হবে না। অনেকেই পাঙ্গাস মাছ পছন্দ করেন না, তারা অবশ্যই রুই মাছ বা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। প্রথমে আমি মাছ ধুয়ে ব্লেন্ডার করে নিলাম, এরপর 1 মুঠ পরিমাণ ডালও ব্লেন্ডার করে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 মুঠ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা। এরপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ভাজা জিরার গুঁড়া। সবগুলো উপকরণ দিলাম। এর মধ্যে কিন্তু আমি লবণও দিয়ে দিয়েছিলাম। এবার এই সব উপকরণগুলোকে একসাথে হাতের সাথে ভালো করে মিক্স করতে হবে, এমনভাবে মিক্স করতে হবে যাতে প্রত্যেকটা জিনিস ভালো করে মিশে যায়। এই যে দেখুন কত সুন্দরভাবে সবগুলো উপকরণে আমি মিক্স করে ফেলেছি। এবার আমি সবগুলোকে ভেজে নেব। একটা ফ্রাইং প্যানে তেল গরম করে তার মধ্যে আমি ছোটো ছোটো করে গোল গোল করে সবগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে ভাজার জন্য। এক সাইড বাদামি কালার হয়ে গেলে তারপরে আমি সবগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে মচমচে করে ভেজে নিব। সবগুলোই কিন্তু সুন্দরভাবে ভাজতে হবে, আর চুলার আঁচটা কিন্তু একটু কমিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, আর সবাই একটু ট্রাই করে দেখবেন। এইটা কিন্তু খেতে আসলেই খুব মজা হয়েছিল।